আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক দিন পর অনেক দিন পর চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমি পেজ থেকে মাঝে একদম পুরো ভ্যানিশ হয়ে গেছিলাম। কই গেছি না গেছি কাউকে কিচ্ছু বলি নাই। মাঝে কোনো ছবি আসতেছে না, কোনো আপডেট আসতেছে না, কোনো না। মনে হচ্ছে পেজটা পুরা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে বা কিছু, পেজের মালিক হারায় গেছে বা কিছু একটা। তো অ্যাকচুয়ালি এরকম কিছুই হয় নাই। আমি আসলে রান্নাবান্নার থেকে একটু বিরতি নিয়েছিলাম। আম্মুই রান্নাবান্না করতো। আর আম্মুর রান্না আমি আমার পেজে দিয়ে বোকামিটা আমি করব না। কারণ কি, পেজ হচ্ছে আমি অর্ডার নেই পেজ থেকে। তো পরে যদি ওইরকম কিছু অর্ডার আসে যেটা আম্মুর বানানো আর আমি রান্না করতে পারি না, তাহলে তো খবরই আছে আমার। আচ্ছা যাই হোক, আমি আজকে একটা নুডলস বানাবো। বাসায় আমরা নর্মালি যেইভাবে বানাই ঠিক সেইভাবে প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিছি। তারপরে যেমনে পানি ফুটায় তারপর নুডলসটা দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, শেষ। তারপরে হচ্ছে আমি চিকেনটা ধুয়ে পিস পিস করে কেটে এটা পানি ফুটার পরে চিকেনটা দিছি, যার পর হচ্ছে যে আদা রসুন বাটা, লবণ আর কিচ্ছু না দিয়ে সিদ্ধ করে তারপর আরও অন্য একটা প্যানে সাইডে পাশের চুলায় আমি তেল দিয়ে দিছি। ওটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিছি, মরিচ দিছি, তারপরে কিছুটা নাড়াচাড়া করে এটাকে কষায় নেওয়া বলে না, ওইরকম করে নিয়েছি। তো ওইটা হালকা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটার মধ্যে কিছু সস অ্যাড করি, যেটা হচ্ছে টমেটো সস। কিন্তু আনফর্চুনেটলি ওটা আমার বাসায় শেষ হয়ে গেছিলো। পরে আমি একটুখানি খোঁজাখুঁজির মাঝে নাড়া দিয়ে দিছিলাম। পরে আমি বাসায় উমামির রেড চিলি সসটা পাইছি, ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। পরে আমি আশেপাশে তাকায় দেখতেছিলাম যে কি দেওয়া যায়। পরে আমি প্রাণের আবার রেড সুইস চিলিটা পাই, তারপর ভাবলাম আচ্ছা দিয়ে দেই, তো একটু তো টেস্ট ডিফারেন্ট আছেই, তো দিয়ে দিলাম। তো পরে আমি আবার দেখতেছি যে আমি কি দিতে পারি এই জিনিসটাকে, যে কি দিলে একটু মজা হবে। তো পরে আমি খুঁজে খুঁজে একটা সস পেলাম ব্ল্যাক কালার। পরে আমি লিখা পরে দেখি এটা সয়া সস। তো সয়া সস দেওয়ার পরে এক ঢাকনা দিছি, দেওয়ার পর মনে হচ্ছে আচ্ছা আর একটু দিই, কালারটা সুন্দর হবে। পরে হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি হচ্ছে আবার সেম থিং, আমার মাথা কিচ্ছু কাজ করতেছে না আমি কি দিব। পরে আমি দেখতেছি আচ্ছা আমার মশলাপাতি কিছু দেওয়া হয় নাই। পরে আমি ওই যে ম্যাজিক মশলাটা দিয়ে দিই। মাঝে আমি আরেকটা সস অ্যাড করছি, যেটার ক্লিপটা আমি কেটে দিছি। তো কিছু সিক্রেট রেসিপি না থাকলে হয়, এই জন্য পেজে আপলোড করব, সিক্রেট রেসিপি রাখবো না, তা কি হয়। তো ওই ইনগ্রিডিয়েন্টসটা যে সসটা দিছি ওটা একটু সিক্রেট। তো পরে মশলা দিয়ে নাড়া দেওয়ার পরে আমি হচ্ছে চিকেন দিয়ে যেহেতু করতেছি, চিকেনের স্টুটা দিয়ে দিলাম একটু করে। পরে আমার বাকি যে মশলাগুলো, লাইক আমি তো নুডলসের কোনো মশলা আমি ইউজ করি না এখানে, আমি জাস্ট দুইটা ম্যাগির দিয়েছিলাম, ম্যাজিক মশলা দিছি। তো আস্তে আস্তে এক এক করে আমি সবগুলা মশলা দিয়ে দিই। আমি অবশ্য ভিডিওটা পজ করে সবগুলো এখানে মিশাই নিছি। তো পরে এখানে আরও ভালো করে নাড়াচাড়া দিলাম। পরে আমি দেখতেছি যে সয়া সসটা একটু দেওয়ার কারণে, মানে একটু বেশি দেওয়ার কারণে একটা সুন্দর একটা কালার চলে আসছে। পরে আমি চুলাটা বাড়ায় দিয়ে একদম ভাজা ভাজা করে নিই যে জিনিসটাকে। দেন আমি এটার মধ্যে আমার যে সিদ্ধ করা চিকেনটা ছিল সেটা আস্তে করে অ্যাড করে দিই, সবটা দিয়ে দিই আমি। তো এইটা চিকেনটাকে আমি আরেকটু ভালো করে কষায় নিছিলাম মাঝে। পরে অনেকটা কষানোর পরে আমার ফ্রিজে একটু সিদ্ধ করা পাস্তা ছিল। তো আমি যেহেতু সিদ্ধ করছি নুডলস অলরেডি আগে, তো আমি একসাথে মিশায় ওইটার সাথে হচ্ছে নুডলস আর পাস্তাটা অ্যাড করে দিই। যদিও আমি এই ছোটো হাঁড়িটা হওয়ার কারণে আমি হচ্ছে হাঁড়িটা চেঞ্জ করে নিই, কারণ হচ্ছে এত বেশি নুডলস আমি এখানে সিদ্ধ করছি, প্লাস আমার আরও কিছু পাস্তা ছিল সিদ্ধ করা যেটা আমি অ্যাড করব, এটার মধ্যে হবে না, তার জন্য আমি হাঁড়িটা চেঞ্জ করে নিই। তো পরে আমি অফ ক্যামেরায়, লাইক আমার ভিডিও করতে মনে নাই, সেইখানে হচ্ছে আমি ডিম ঝুরি ভাজা করে নিয়েছিলাম। তো ওইটা সাথে অ্যাড করে আরও কিছুক্ষণ ডিমের তেলটা সহ আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করি, লাইক অল্প কিছুক্ষণ, বেশি না। তো পরে আমি হচ্ছে এক এক করে আমার যেই পাস্তাটা বা নুডলসটা একসাথে মিশানো ছিল ওইটা আমি আস্তে করে দিয়ে দিই। অ্যান্ড দেওয়ার পরে আমি পুরাটা ভালো করে মাখায় নাড়াচাড়া দিয়ে সবাইকে সার্ভ করি। বাট আনফর্চুনেটলি আমার কাছে কোনো ভালো ডেকোরেশন করা প্লেট
নাই, যার জন্য আমি একদম সুন্দর করে সার্ভ করে লাইক যেভাবে পিক আমি আপলোড করি সেরকম হয় নাই। আসলে বাসায় কিছু রান্না হলে এরকমই হয়, আমার কিছু ছবি তুলতে গেলে অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগে, লাইক সবাইকে সার্ভ করার আগে আমি ভালো করে ডেকোরেশন করে আমি আমার আম্মুকে সবসময় প্রেজেন্ট করি। আবার অনেক সময় আছে যে মানে খরাই হয় না, যেমনি একটুখানি অল্প করে সার্ভ করে ছবি তুলে দিয়ে দিই। তো আবার অনেক সময় ফার্স্টে করি, লাস্টে করি, কিন্তু এইবার একদম করা হয় নাই, যার জন্য আমি একটা প্লেটে আমার জন্য নিয়ে আমি হচ্ছে যেই করছিলাম, ছবি তুলছিলাম, যেটা হচ্ছে আমি লাস্টে দেখায় দিব। তো আমার এই ভিডিওটা লাইক আমার লাইফের ফার্স্ট ভিডিও ভয়েস ওভার দেওয়া, প্লাস হচ্ছে যে আমার লাইফে বা ক্যারিয়ারের সবচেয়ে প্রথম ভয়েস ওভার দেওয়া ভিডিও এটা। যদি কোথাও কোনো ভুল ত্রুটি আমি করে থাকি প্লিজ আমাকে একটু ধরায় দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই, আশা করি পরে আবারও দেখা হবে, আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।